ইউটিউবে এরকম প্রচুর ভিডিও আছে, প্রচুর ভিডিও, যেখানে আপনারা দেখে থাকবেন যে এরকম টাইপে বলা হচ্ছে ভিডিওতে যে অশ্বত্থামাকে দেখতে পাওয়া গেছে কোনো এক জায়গায়। সাধারণত ম্যাক্সিমাম লোক এটাই বলে যে মধ্যপ্রদেশে কোনো এক কেলাতে। জানিয়ে রাখি, এর কোনো প্রমাণ নেই, এটা শুধুমাত্র মানুষের মন গড়ন্ত একটা গল্প, আর কিচ্ছু না। ঠিক এইরকমভাবেই অশ্বত্থামা আজীবন বেঁচে রয়েছে, ঠিক এইরকমভাবেই অশ্বত্থামা অমরত্ব লাভ পেয়েছে। যতদিন মানুষ বেঁচে থাকবে ততদিন পর্যন্ত এক বিন্দু শান্তি পাবে না। হয়তো মনে হবে কিছুক্ষণের জন্য শান্তি পেয়ে গেলাম, কিন্তু আসলে শান্তি পাবে না। ধার্মিক বলতে আমি এখানে হিন্দু মুসলমান বা খ্রিস্টানদের কথা বলছি না। ধর্ম, সঠিক ধর্ম, আসল ধর্ম। মহাভারতের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, বলতে গেলে নেগেটিভ ক্যারেক্টার, অত্যন্ত গুরুত্বপূর্ণ নেগেটিভ ক্যারেক্টার, তার নাম হচ্ছে অশ্বত্থামা। কে এই অশ্বত্থামা এবং কি হয়েছিল এর সাথে? অশ্বত্থামাকে অভিশাপ দিয়েছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অমরত্বের, অর্থাৎ সারা জীবন তাকে বেঁচে থাকতে হবে, কিন্তু সে শান্তি পাবে না। লোকে তপস্যা করে অমরত্ব পাওয়ার জন্য বা অমর হওয়ার জন্য, তারপরেও পায় না, কিন্তু একে অভিশাপ দেওয়া হয়েছিল, অমরত্বের অভিশাপ, সারা জীবন বেঁচে থাকার অভিশাপ। কে ছিল এই অশ্বত্থামা? অশ্বত্থামার কেউ নয়, অশ্বত্থামা হচ্ছে গুরু দ্রোণের পুত্র। গুরু দ্রোণকে, গুরু দ্রোণ হচ্ছে সেই যে পাণ্ডব এবং কৌরবদের শিক্ষা দিয়েছিল। কিন্তু কেন শ্রীকৃষ্ণ অশ্বত্থামাকে এরকম টাইপের এক ভয়ঙ্কর অভিশাপ দিলেন? তার কারণ হচ্ছে এইটাই, যখন মহাভারতের যুদ্ধ প্রায় শেষের দিকে, অর্থাৎ কৌরবরা প্রায় একে একে সমস্ত মারা গেছে, তখনও পর্যন্ত দুর্যোধন বেঁচে রয়েছে। এবং দুর্যোধন গিয়ে আশ্রয় নিল কোথায়? এক সরোবরের নিচে, এক পুকুরের নিচে লুকিয়ে পড়লো ওখানে, পাণ্ডবদের হাত থেকে বাঁচার জন্য। তো তখন সেই মুহূর্তে অশ্বত্থামা বেঁচে ছিল এবং অশ্বত্থামার সঙ্গে কৃপাচার্য বেঁচে ছিল। তো অশ্বত্থামা এবং কৃপাচার্য একদিন কি করলো, রাত্রেবেলায় প্রতিশোধ নেওয়ার জন্য পাণ্ডবদের শিবিরে ঢুকলো এবং পাণ্ডবদেরকে মারবো করে ঠিক করেছিল। এবং সেখানে অ্যাকচুয়ালি শুয়েছিল পাণ্ডবদের 5 পুত্র, অর্থাৎ দ্রৌপদীর 5 পুত্র। তাদেরকে ভুল করে সে হত্যা করে ফেলে। সে ভেবেছে সে পাণ্ডবদেরকে হত্যা করেছে, কিন্তু আসলে সে হত্যা করেছে পাণ্ডবদের 5 পুত্র, অর্থাৎ দ্রৌপদীর 5 পুত্রকে। তারপরে সে কিছুক্ষণ পর জানতে পারে যে অ্যাকচুয়ালি সে ভুল করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে। মানে অন্যায় করে ফেলেছে ইন দ্য সেন্স তার সেরকম কোনো ভেতরে কোনো রকম গিল্টি ফিল হচ্ছিল না। সে এটাই আফসোস করছিল যে আমি মারতে গেলাম পাণ্ডবদেরকে, মেরে ফেললাম তার বাচ্চাদেরকে। তো সে গিয়ে লুকিয়ে পড়লো এবং তারপরে তাকে খুঁজে পাওয়া হলো, ব্যাসদেবের আশ্রমে লুকিয়েছিল। এবং সেখান থেকে যখন তাকে খুঁজে পাওয়া হলো এবং সে নিজেকে বাঁচানোর জন্য কি করলো, ব্রহ্মাস্ত্র ছেড়ে দিল। কার উপরে? উত্তরার উপরে, উত্তরার গর্ভের দিকে। এই উত্তরাকে, এই উত্তরা হচ্ছে অভিমন্যুর ওয়াইফ। অভিমন্যুকে, অভিমন্যু হচ্ছে পাণ্ডবদের মধ্যে যে অর্জুন রয়েছে, রাইট? তো অর্জুনের ছেলে হচ্ছে অভিমন্যু। তো সেই অভিমন্যুর স্ত্রী উত্তরার দিকে সে তীর ছেড়ে দিল। উত্তরা সেই মুহূর্তে গর্ভবতী ছিল। আচ্ছা, ইন দ্য মেন টাইম এটা বলে রাখি যে অভিমন্যু কিন্তু ততক্ষণে শহীদ হয়ে গেছেন যুদ্ধের মধ্যে। তো অভিমন্যুর বিধবা স্ত্রী উত্তরা। সেই উত্তরার গর্ভে কে ছিল? রাজা পরীক্ষিত, রাইট? তো পাণ্ডবদের বংশকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সে উত্তরা গর্ভের দিকে ব্রহ্মাস্ত্র ছেড়ে দিল। কে? অশ্বত্থামা। আর তখনই ভগবান শ্রীকৃষ্ণ অশ্বত্থামাকে এই অভিশাপ দিলেন। যদিও ভগবান শ্রীকৃষ্ণ সেই ব্রহ্মাস্ত্র যে ছেড়েছিল অশ্বত্থামা, সেটা আটকে দিয়েছিল নিজের সুদর্শন চক্র দিয়ে, কিন্তু তারপরে অশ্বত্থামাকে অভিশাপ দিয়েছিলেন। এবং তারপরে অশ্বত্থামার কপালে যে মণি ছিল, যে মণির জন্য অশ্বত্থামার কখনো খিদে লাগতো না, কখনো ক্লান্ত হয়ে পড়তো না, রাইট? সবসময় আনন্দে থাকতো, সবসময় একটা আনন্দ ফিল করতো, সেই মণিটাও তার মাথা থেকে খুলে নেওয়া হয়েছিল। এবং তারপরে এরকম অভিশাপ দেওয়া হয়েছিল তাকে যে সারা জীবন সে এরকম টাইপের ছটফট করে বেঁচে থাকবে, মৃত্যু কোনোদিনও পাবে না। এই হচ্ছে অশ্বত্থামা। তো অশ্বত্থামা এখানে কোনো ক্যারেক্টার নয়, যেহেতু মহাভারত একটা মহাকাব্য, তো সেই জন্যে অশ্বত্থামা এখানে বিশেষত কোনো ক্যারেক্টার নয়, কোনো ব্যক্তি নয়। অশ্বত্থামা হচ্ছে একটা তত্ত্ব, একটা এসেন্স, একটা সংকেত। এই সংকেতটাকে বুঝতে হবে। এই সংকেতটাকে যদি আমরা বুঝতে না পারি, তাহলে অশ্বত্থামাকে আমরা এরকমই ভাববো যে অশ্বত্থামা একটা ব্যক্তি। এবং এই একই ভুলে বশবর্তী হয়ে আপনারা দেখে থাকবেন ইউটিউবে এরকম প্রচুর ভিডিও আছে, প্রচুর ভিডিও, যেখানে আপনারা দেখে থাকবেন যে এরকম টাইপে বলা হচ্ছে ভিডিওতে যে অশ্বত্থামাকে দেখতে পাওয়া গেছে কোনো এক জায়গায়। সাধারণত ম্যাক্সিমাম লোক এটাই বলে যে মধ্যপ্রদেশে কোনো এক কেলাতে অশ্বত্থামাকে এখনও পর্যন্ত দেখতে পাওয়া যায়, জঙ্গলের মধ্যে বা পাহাড়ের মধ্যে, মধ্যপ্রদেশে কোনো এক জায়গায়। বিশাল আকারের শরীর, কপালে সেই ক্ষতদাগ যেখান থেকে তার মণিটা তুলে নেওয়া হয়েছিল, এরকম টাইপের এক ব্যক্তিকে দেখতে পাওয়া যায় এবং ধারণা করা হয় সেই নাকি অশ্বত্থামা।
কিন্তু জানিয়ে রাখি এর কোনো প্রমাণ নেই, এটা শুধুমাত্র মানুষের মন গড়ন্ত একটা গল্প, আর কিচ্ছু না। তো অশ্বত্থামা আসলে কোনো ব্যক্তি নয়, অশ্বত্থামা হচ্ছে একটা তত্ত্ব, অশ্বত্থামা একটা সংকেত, একটা প্রবৃত্তি, একটা টেন্ডেন্সি। যে প্রবৃত্তি, যে টেন্ডেন্সি মানুষের মধ্যেই থাকে, আমাদের মধ্যেই থাকে, সমাজের মধ্যেই থাকে। আর এই অশ্বত্থামারা আজ পর্যন্ত বেঁচে রয়েছে, এই মানুষের মধ্যেই বেঁচে রয়েছে। ঠিক এই রকমভাবেই অশ্বত্থামা সারা জীবন বেঁচে রয়েছে। এই তত্ত্বটাকে বুঝতে হবে। তাহলে এই সংকেত বা অশ্বত্থামার এই তত্ত্ব থেকে কি বোঝা যাচ্ছে? অশ্বত্থামার ক্যারেক্টার যদি আমরা অ্যানালাইজ করি, এটাই দেখা যাচ্ছে যে অশ্বত্থামা নিজের স্বার্থ রক্ষার জন্য সব কিছু করতে পারে, কাউকে মেরে পর্যন্ত ফেলতে পারে। যেমন ঠিক যেরকমভাবে উত্তরা গর্ভের দিকে ব্রহ্মাস্ত্র চালিয়ে দিচ্ছিল। অশ্বত্থামা যে ক্যারেক্টার, অশ্বত্থামার ক্যারেক্টারের মধ্যে দিয়ে যে তত্ত্ব বোঝানো হচ্ছে, যে এসেন্স আমাদেরকে বোঝানো হচ্ছে, তাদেরকে আমরা এটাই বুঝতে পারি যে এই সমস্ত মানুষরা নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য এত নিচে নামতে পারে, এত নিচে নামতে পারে, এত নিচে নামতে পারে, যেটা আর 5 জন সাধারণ মানুষ হয়তো কল্পনাই করতে পারে না। আর এই রকম মানুষ আজ পর্যন্ত আমাদের সমাজে বেঁচে রয়েছে। এদের মধ্যেই বেঁচে রয়েছে আসলে অশ্বত্থামা। সেই রকমই একটা প্রমাণ আজকে আপনাদের সামনে তুলে ধরবো। এক ভদ্রমহিলা আমাকে লিখছেন, চিঠিটা একটু বড়, আমি পড়ছি, মন দিয়ে শুনুন। প্রথম স্ট্যান্ডারটা পড়ি, তারপর সেকেন্ড স্ট্যান্ডার, তারপর থার্ড স্ট্যান্ডার। আপনারা দেখতে পাচ্ছেন চিঠিতে 3টে প্যারাগ্রাফ রয়েছে। তো প্রথম স্ট্যান্ডারে এই ভদ্রমহিলা বলছেন যে বিষয়টা হলো প্রতিজ্ঞা বিষয়ক একটি জিনিস। আমার এক বান্ধবী ভগবানের কাছে মনে মনে ভুলভাল অনেক প্রতিজ্ঞা নিয়ে ফেলেছে। যেমন ওই প্রতিজ্ঞা করেছে যে ওর নিজের সন্তানের ক্ষতি চাইবে, নিজের সন্তানের ক্ষতি কামনা করবে বা প্রার্থনা করবে। ভাবুন, নিজের সন্তানের। বহু মানুষের মৃত্যুতে খুশি হয়েছে বলবে, কারো খারাপ দেখে বা খারাপ শুনে সেখানে ঠিক হয়েছে বলবে। ও নিজের ক্ষতি চাওয়া এবং প্রার্থনা করার প্রতিজ্ঞা নিয়ে ফেলেছে। তারপর আরও অনেক কিছু এরকম অনেক ভুলভাল প্রতিজ্ঞা, অর্থাৎ ওর ক্ষতি চাওয়ার প্রতিজ্ঞা ও নিয়ে ফেলেছে। খুব কান্নাকাটি করছে আর বলছে এইসব প্রতিজ্ঞা পূরণ করতে চাই না। কেন, কিভাবে এমন প্রতিজ্ঞা নিয়ে ফেলো বুঝতে পারছে না। সেকেন্ড প্যারাগ্রাফে উনি বেসিক্যালি এটাই বলেছেন যে ওনার ওই বান্ধবীকে উনি ভালো করে বুঝিয়েছেন যে এইগুলো মহাপাপ, এইগুলো জঘন্য অ্যাক্টিভিটি, এগুলো করা উচিত নয়। এবং থার্ড প্যারাগ্রাফে উনি এসে আমাকে জিজ্ঞেস করছেন যে উনি ঠিক করেছেন না ভুল করেছেন, এই বিষয়ে আমাকে একটু আলোচনা করতে বলেছেন, যাতে উনি ক্ল্যারিটি পান। বুঝতে পারছেন কীরকমভাবে এই সমস্ত মানুষদের মধ্যে অশ্বত্থামা আজও বেঁচে রয়েছে? এরকম মানুষ আপনারা সমাজের মধ্যে অনেক দেখতে পাবেন, যারা অন্যের ক্ষতিতে খুশি হয়ে যায়। সাধারণত অবলা জীবদেরকে এরা প্রচণ্ড পরিমাণে টর্চার করে। অবলা নারী নয়, কিন্তু নারী কখনো অবলা হতে পারে না। আমরা সমাজের মধ্যে এরকম রুটি দিয়েছি, সমাজে প্রচলিত প্রচণ্ডভাবে এটাই, যে নারীরা হয় অবলা। না না না, নারী তো শক্তিশালী। অবলা হয় পশুরা, অন্যান্য পশুরা যারা কথা বলতে পারে না, আসলে তারা অবলা। এরকম প্রচুর মানুষ দেখে থাকবেন যারা রাস্তায় চলতে যে সমস্ত কুকুরগুলোকে দেখা যায়, তাদের লেজের মধ্যে চকলেট বোম বেঁধে দেয়, বা তাদেরকে এমনভাবে মারে, শুধুমাত্র একটা রুটি খেয়েছে বা কোনো একটা খাবারে মুখ দিয়েছে তার জন্য তাদেরকে এমনভাবে মারে, পাশবিকের মতো একদম অত্যাচার অন্যায় করে তাদের উপর, সে বলার নয়। এটাই হচ্ছে অশ্বত্থামা। এবং এরা শুধু মেরে যে কি বলবো, মারার পর আনন্দিত হয় এরা, এই কুকুরটাকে মেরেছি, কীরকম লাফাচ্ছে দেখ, কীরকম একটা ঠ্যাং খোঁড়া করে দিয়েছে, হাঁটতে পারছে না, সামনে পাটা বা পিছনে একটা পা খোঁড়া হয়ে গেছে, লেজ কেটে দিচ্ছে কুকুরের। শুধু কুকুরের সঙ্গে নয়, যে কোনো জীবজন্তুর সঙ্গে এরকম প্রচুর মানুষ রয়েছে যারা এরকম অন্যায় অত্যাচার করে। এরাই হচ্ছে আসল অশ্বত্থামা। এরকম মানুষও প্রচুর রয়েছে যারা অন্যান্য মানুষদের ক্ষতিতে আনন্দিত হয়, সে নিজের মানুষ পর্যন্ত হতে পারে। এরাই হচ্ছে আসল দানব, এরাই হচ্ছে আসল রাক্ষস, রাইট? তো এইরকম টাইপের মানুষের সঙ্গতি যদি আপনি করেন বা আমরা যদি করি, তাহলে আমাদেরও জীবন কিন্তু ওইরকমই টাইপের হতে চলেছে। যেরকম সঙ্গতি করব আমরা, যেরকম সঙ্গতি রাখবো, আমাদের জীবনও ঠিক তেমনই হতে চলেছে। এই ভদ্রমহিলা যেটা ওনাকে বুঝিয়েছেন যে এরকম করা উচিত নয়, ঠিক করেছেন, একদম উচিত। কিন্তু সারা জীবন কি তাকে বোঝাবে? একদম না। 2বার 3বার 4বার 5বার, তারপরেও যদি সে বুঝতে না চায়, নিজেকে তার থেকে দূরে সরিয়ে রাখতে হবে, তার সঙ্গে দূরত্ব মেনটেন করতে হবে, ডিস্টেন্স মেনটেন করতে হবে, তাছাড়া অন্য কোনো উপায় নেই। না হলে তার সাথে সাথে নিজের জীবনটা পর্যন্ত এই অশ্বত্থামার মতো হয়ে যাবে। এরকম প্রচুর মানুষ দেখে থাকবেন আপনি, যারা উপর দিকে তাকিয়ে এরকম প্রার্থনা করে, কামনা করে, হে ভগবান তুলে নাও আমাকে, আমি আর বাঁচতে চাই না। এরাই অশ্বত্থামা। শ্রীকৃষ্ণ অশ্বত্থামাকে যে অভিশাপ দিয়েছিল যে তুমি মরতে চাইলেও মরতে পারবে না, এরকম প্রচুর মানুষ দেখে থাকবেন যারা মরতে চায় কিন্তু মরতে পারে না। এরাই হচ্ছে অশ্বত্থামা। ঠিক এইরকমভাবেই অশ্বত্থামা আজীবন বেঁচে রয়েছে। ঠিক এইরকমভাবেই অশ্বত্থামা অমরত্ব লাভ পেয়েছে। অশ্বত্থামা, আবার বলে রাখি, কোনো ব্যক্তি নয়, একটা টেন্ডেন্সি, একটা প্রবৃত্তি, যেটা আমাদের মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়।
জীবনের সমস্যাগুলো দূর করার জন্য যদি পার্সোনাল কনসালটেশন নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই নম্বরে। 4-5 বার বোঝানোর পর এই সমস্ত মানুষদের থেকে কেন আমি ডিস্টেন্স মেনটেন করতে বলছি, কারণ এই সমস্ত মানুষরা কোথায় থেকে শিখছে এই জিনিসগুলো, কোথায় থেকে তাদের ব্রেনের মধ্যে এই জিনিসগুলো ঢুকছে সেটা বুঝতে হবে, রাইট? যদি সেটা বুঝতে পারেন তাহলে বুঝে যাবেন যে আমি কেন বলছি এদের থেকে ডিস্টেন্স মেনটেন করার জন্য। সোশ্যাল মিডিয়া, সমাজ এবং সিনেমা এর জন্য হচ্ছে প্রত্যক্ষভাবে দায়ী একদম। সিনেমাতে তো এরকম ডায়লগও আজকাল দেখতে পাওয়া যায়, জैसी দুনিয়া वैसे हम, মানে কি বোঝাতে চাইছে এখানে? দুনিয়াতে সবাই অন্যায় করছে, তাহলে আমি অন্যায় করব। অশ্বত্থামা অন্যায়। সোশ্যাল মিডিয়াতে দেখুন কি হচ্ছে, প্রত্যেকটা পোস্টের মধ্যে, বলতে গেলে ম্যাক্সিমাম পোস্টের মধ্যে মানুষের মধ্যে এরকম একটা হিংস্র প্রবণতা, টেন্ডেন্সি বাড়িয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। সবসময় সোশ্যাল মিডিয়াতে এইটাই বলা হচ্ছে, আমাদেরকে ডাইরেক্টলি হোক বা ইনডাইরেক্টলিভাবে এটাই বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে একটু ইমোশন দিয়ে ভাবুন, একটু ইমোশন দিয়ে ভাবুন, একটু মন দিয়ে ভাবুন, একটু আবেগ দিয়ে ভাবুন, আবেগ দিয়ে ভেবে কাজ করা দরকার, মন যেটা বলছে সেটা করা দরকার। কিন্তু আমরা যদি একটু গীতা পড়ি, আমরা যদি একটু মহাভারত পড়ি, সেখান থেকে যদি সামান্যতম জ্ঞানও লাভ করতে পারি, আমরা জানতে পারবো যে এই আবেগ, এই অনুভূতি, এই মন, এই ইমোশন, এটাই হচ্ছে মানুষের পতনের মূল কারণ। কারণ এই মন, আবেগ, অনুভূতি একমাত্র নিজের স্বার্থ ছাড়া অন্য কিছু ভাবতে পারে না। আর ঠিক এই কারণের জন্যই আমি বারবার আমার প্রায় প্রত্যেক ভিডিওতে বলে থাকি যে চেতনা দিয়ে ভাবতে হবে, নিজের চেতনাকে বিকাশ করতে হবে, নিজের চৈতন্যের উদয় করতে হবে। আমি এটা বলছি না যে ইমোশন থাকা প্রয়োজন নয়, ইমোশন অবশ্যই থাকতে হবে। এর আগেও আমি একটা ভিডিওতে বলেছিলাম যে মানুষের মধ্যে যদি ইমোশন না থাকে তাহলে মানুষ মেশিন বা রোবটে পরিণত হয়ে যাবে। ইমোশন থাকা অবশ্যই দরকার। মানুষের মধ্যে যদি দয়া, মায়া, মমতা না থাকে তাহলে সে মানুষ কিভাবে হলো? কিন্তু সেই দয়া, মায়া, মমতা অন্যান্য প্রাণীদের প্রতি, অন্যান্য জীবজগতের প্রতি দেখানো উচিত। দেশ, সমাজ, রাষ্ট্রের মঙ্গলের জন্য দেখানো উচিত, তাদের উন্নতির স্বার্থে দেখানো উচিত, নাকি নিজের স্বার্থের জন্য। সোশ্যাল মিডিয়া আমাদেরকে এইগুলোই শেখাচ্ছে, কিন্তু যার জন্যে আমাদের মধ্যে এই অশ্বত্থামা প্রবৃত্তি আস্তে আস্তে বেড়ে উঠছে। আর ঠিক যে সমস্ত মানুষরা এই সমস্ত যে প্রোপাগান্ডা চালানো হচ্ছে সোশ্যাল মিডিয়া বা সিনেমাতে, সেই সমস্ত মানুষ যারা এই সমস্ত প্রোপাগান্ডার দ্বারা শিকার হচ্ছে এবং তাদের সঙ্গে আমরা যখন মেলামেশা করছি, এই রকম ধরনের টেন্ডেন্সি আমাদের মধ্যে গ্রো হয়ে যাচ্ছে। এই কারণের জন্য বলছি আমি যে এই সমস্ত জায়গাগুলো থেকে নিজেকে ডিস্টেন্স মেনটেন করতে, নইলে আমাদের জীবনও অশ্বত্থামার মতো হয়ে যাবে। মানুষের জীবন অত্যন্ত দামি। অন্যান্য পশু পাখি এবং প্রাণীর থেকে আমাদের মানুষের জীবন অত্যন্ত পরিমাণে দামি, এবং এই দামের মূল্য যদি আমরা দিতে না পারি তাহলে আমাদের সঙ্গে ওটা হতে চলেছে যেটা অশ্বত্থামার সঙ্গে হয়েছে। যতদিন মানুষ বেঁচে থাকবে ততদিন পর্যন্ত এক বিন্দু শান্তি পাবে না। হয়তো মনে হবে কিছুক্ষণের জন্য শান্তি পেয়ে গেলাম, কিন্তু আসলে শান্তি পাবেন। এই যে এই ভদ্রমহিলা লিখেছেন চিঠিতে যে এখন ওনার বান্ধবী এরকম চাইছেন যে এই সমস্তগুলো থেকে বেরিয়ে আসতে, কিভাবে এই সমস্ত জিনিসগুলো তার মাথার মধ্যে ঢুকে গেল বা কিভাবে এই টেন্ডেন্সি তার মধ্যে গ্রো হয়ে গেল বুঝতে পারছে না। ঠিক এরকমভাবে গ্রো হয়েছে সোশ্যাল মিডিয়া, সিনেমা, সমাজের এই সমস্ত মানুষের সঙ্গে মেলামেশা করে, এবং এখন সে বেরিয়ে আসতে চাইছে। অশ্বত্থামার ক্ষেত্রে কিন্তু সেম হয়েছিল। অশ্বত্থামা যখন দেখলো যে আর কোনো রকম রাস্তা নেই, শ্রীকৃষ্ণ যখন তাকে অভিশাপ দিতে চলেছেন, সেই মুহূর্তেও কিন্তু অশ্বত্থামা সেম ওরকমভাবে শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চেয়েছিলেন, তবুও কিন্তু শ্রীকৃষ্ণ তাকে ক্ষমা করেননি, রাইট? তো একটা সময় থাকে, সেই সময়টা পেরিয়ে যাওয়ার পর তারপরে যদি কেউ ক্ষমা চায় বা ক্ষমা স্বীকার করে, রাইট, বা নিজের ভুল স্বীকার করে, কোনো লাভ হবে না। ওই জন্যই বারবার বলছি, সময় থাকতে নিজের চেতনার বিকাশ করতে, সময় থাকতে নিজেকে বুঝতে, সময় থাকতে এটা বোঝা অত্যন্ত প্রয়োজন যে আমরা কি করছি এবং কেন করছি এবং তার পরিণতি কি হতে চলেছে। সময় থাকতে মানুষকে সঠিক অর্থে ধার্মিক হতে হবে। ধার্মিক বলতে আমি এখানে হিন্দু, মুসলমান বা খ্রিস্টানদের কথা বলছি না। ধর্ম, সঠিক ধর্ম, আসল ধর্ম, যেটাকে ধারণ করে মানুষ মুক্ত হতে পারে তার এই সমস্ত স্বার্থ এবং অহংবোধ থেকে। তাছাড়া এরকমভাবেই আমাদের মধ্যে অশ্বত্থামা বেড়ে উঠবে এবং সারা জীবন শান্তি পাওয়া যাবে না।